তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি এখন বিকেল ওই 4টে থেকে 4:30 এরকম বাজে। তো আজকে সকালে কোনো ব্লগ করিনি, তো ওই জন্য আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। আর তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো দিদিভাই আজকে কোথায় থেকে ব্লগটা শুরু করলো, কোথায় গেছে। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে কোথা থেকে আজকে ব্লগটা শুরু করলাম বা এখানে কি করছি আমি অবশ্যই সেটা বলবো। তো বলতে এখানে হচ্ছে এসছিলাম ছেলের সাইকেলটা সারাতে। তো ছেলের সাইকেলটা খারাপ হয়ে গেছে, মানে টায়ার টিউব পুরো খারাপ হয়ে গেছে। তো ওই জন্য সাইকেলটা হচ্ছে মানে যেখানে সাইকেল সারানো হয় সেই দোকানে দিতে এসেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম একবারে সারিয়ে নিয়েই যাব, কিন্তু তো ওই দোকানের দাদা বললো যে না আজকে হবে না, সারতে টাইম লাগবে, তো তোমরা হচ্ছে কালকে এসে নিয়ে যেও। তো আমরা সাইকেলটা ওখানে দিয়ে এলাম, দিয়ে চলে এলাম। তো হচ্ছে বাবার সাথে বেরিয়েছি, মানে আমার বাবার সাথে। তো আমাদের নিজেদেরই তো টোটো আছে, তো টোটোতে করে বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম। তো সাইকেল দিয়ে দেখলেই তো চায়ের দোকানে কিন্তু চা খেলাম। তো চা খেয়ে তারপর হচ্ছে একটুখানি বাজার টাজার করতে হবে, একটু মানে ছেলের কয়েকটা জিনিস নিতে হবে, ওগুলো নিয়ে দিয়ে তারপর বাড়ি যাব। আর দেখেছো তো যাওয়ার পথে কিন্তু আমাদের শিমলাগড় কালীবাড়িটা কিন্তু দেখা গেল। তো আজকে মনে হচ্ছে আমার যত সম্ভব বিয়ের ডেট ছিল, তো কালীবাড়িতে প্রচুর বিয়ে হচ্ছিল আর প্রচুর পরিমাণে ভিড়ও ছিল। তো আমরা ওখান থেকে দেখেই চলে এলাম। আজকে আমরা নামিনি, মায়ের মন্দিরে নামিনি, অন্য একদিন যাব সময় করে। তো বাজার থেকে টুকটাক যেগুলো আনার নিয়ে টিয়ে দেখো চলে এলাম কিন্তু আমি বাড়িতে। বাবাও চলে গেছে বাড়ি আর আমিও আমার বাড়িতে চলে এলাম। তো এই যে ছেলের কিছু প্রজেক্টের কাজ হবে সেইগুলো নিয়ে আসলাম। তো সেই জামা কাপড়টা ছেড়ে নিলাম, প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছিলো। আর তোমরা তো জানোই যে এখন কীরকম পরিমাণে গরম। তো বাইরে বেরোনো মানেই কিন্তু বিশাল কষ্ট, এখন প্রচুর পরিমাণে গরম। তো বাড়িতে এসে একটুখানি ফ্রেশ হয়ে জামা কাপড়টা চেঞ্জ করে মেয়েও জামা কাপড় চেঞ্জ করে নিল, যেহেতু মেয়েও গেছিলো আমার সাথে, কিন্তু ভিডিওতে নেইও। তো বাড়িতে এসে ও জামা কাপড় চেঞ্জ করে চা বসিয়ে দিয়েছে আর আমিও জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো ছেলেও বসে আছে, তো ছেলেকেও চা দিলাম, আমরাও চা খেয়ে নিলাম। আর হচ্ছে আজকে বাইরে থেকে কোনো খাবারই আমি আনিনি, পরপর অনেক কদিন বাইরে থেকে জানো তো টুকটাক খাবার আনা হচ্ছিলো। তো আজকে আর কোনো খাবার আমি নিয়ে আসিনি। তো বাড়িতে এসে এই যে চা বিস্কুটটাই খেয়ে নিচ্ছিলাম। আর আমার খাটের উপরে দেখতে পাচ্ছ কত জামা কাপড় টাল হয়ে রয়েছে, যেগুলো আজকে আমি কেচেছি। মানে দুদিন ধরে হচ্ছে আমার গোসাই বাড়িতে গেছি, যে জামা কাপড়গুলো এসে সেরকমই ছিল আর কাচা হয়নি। তো জ্বর সর্দি করে জানো তো আর জামা কাপড়গুলো কাচা হচ্ছিল না। তো আজকে ভাবলাম না আজকে কেচেই নি, কখন আবার তো বৃষ্টি তো রয়েছেই, ঝড় বৃষ্টি হতেই রয়েছে প্রতিদিন প্রায় টুকটাক করে। তো সকাল থেকেই রোদ দেখে না আমি জামা কাপড়গুলো কিন্তু আজকে সবটা কেচে হচ্ছে আমাদের পিছনের বাড়ি মাসের ছাদে সবটা শুকিয়ে নিয়েছি। তো বিকেলবেলা জামা কাপড়গুলো আমি তুলে রেখেই বেরিয়েছিলাম, কিন্তু গুছানোর আর সময় হয়নি, যেহেতু বাবা বারবার ফোন করছিল কখন যাবি, রেডি হয়ে আয়, রেডি হয়ে আয়। তো ভাবলাম না জামা কাপড়গুলো এসেই আমি গুছিয়ে নেব, তো ওই জন্য খাটের উপরে রেখে গেছিলাম। তো চা খেয়ে দেখো জামা কাপড়গুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু সব প্রায়টাই হচ্ছে বেশিরভাগই তোলা জামা কাপড়, মানে যে এগুলো তো সব সময় পরি না, আমি কোথাও গেলে এলে তখনই পরি। আর এই দেখো বন্ধুরা একই কাপড় কিন্তু আমার দুটো, দেখেছো কাপড়গুলো কিন্তু একই কাপড়, শুধু কালারগুলো আলাদা। তো তোমাদের দুটো কাপড়ই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আর আমার হাতে প্রথম যে ব্লাউজটা দেখলে হচ্ছে ওটা কিন্তু আমার ঘটি হাতার খুব শখের একটা ব্লাউজ, মানে আমাদের এখানে পাওয়া যায় ঘটি হাতার ব্লাউজ না অ্যাভেলেবেল, আর আমি খুব বেশি ভালোবাসি ঘটি হাতার ব্লাউজ পরতে। তো তোমরা কি ভালোবাসো অবশ্যই তাহলে কমেন্ট করে জানিও, আমার মতো যদি ভালোবাসো। আর আমি তাঁতের শাড়ি বা এই যে শাড়ি দুটো একই সেম শাড়ি দেখলে এই শাড়িগুলো পরতে কিন্তু আমি খুব বেশি ভালোবাসি। তো যাই হোক জামা কাপড়গুলো তো গুছিয়ে জায়গায় রেখে দিলাম। আর আমার মেয়েও কিন্তু চা খেয়ে মেয়ের কাজে লেগে গেছিলো, মানে মেয়ের কাজে বলতে এই দেখো, তো ওর ভাইয়ের হাতের কাজের পরীক্ষা আছে কালকে, তো যার কারণে এইগুলো সব বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, মানে এই আর্ট পেপারগুলো, আঠাগুলো, পুঁতি টুতি যা লাগবে আর কি সেগুলো। তো বাড়িতে এসে মেয়ে চা খেয়েই এ দেখো ওর কাজে লেগে পড়েছিল আর আমিও আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমার কাজ তো হয়ে গেছে, তারপরে দেখো ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার মেয়ের হাতের কাজগুলো কেমন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার মেয়ের হাতের কাজটা। তো এই ফুলটাও বানাচ্ছিল কাগজ দিয়ে, তো দেখো তোমাদের সঙ্গে একটু দেখালাম কেমন লাগলো তোমাদের।
তোমাদের? অবশ্যই কিন্তু বন্ধুরা জানাতে ভুলো না, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে। তো এই ধরনের কাজগুলো আমার মেয়ে করে করে কিন্তু ঘরে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দেয়। ও যখনই ফাঁকা ফাঁকা জানো তো এই হাতের কাজগুলো বসে বসে করে, আর আমাকে দিয়ে আর্ট পেপারগুলো আনা করায়, নানান কালারিং আর্ট পেপার। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।